ইউনূস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ পবিত্র, আল্লাহর কোনো ভুল নাই, আল্লাহর কোনো ত্রুটি নাই। আমরা অনেক সময় বিপদে পড়লে আল্লাহকে অভিযোগ করি। আল্লাহ, অনেকে গুনাহ করে, সুদ খায়, ঘুষ খায়, তাদের কোনো ক্ষতি হয় না, তাদের কোনো বিপদ আসে না, কিন্তু আমি যে বিপদে পড়লাম এটা কেন হলো? সুতরাং এই ধরনের অভিযোগ যারা করেন তারা ভালো করে শুনেন। ইউনূস আলাইহিস সালাম কঠিন বিপদে পড়ে আল্লাহকে কোনো অভিযোগ করেন নাই, বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ পবিত্র, আল্লাহর কোনো ভুল নাই, আল্লাহর কোনো ত্রুটি নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি নিজে অপরাধ করেছি। ইউনূস আলাইহিস সালামের কোনো ভুল ছিল না, তারপরও তিনি নিজেকে অপরাধী করছেন। সুতরাং আমরা কোনো সময় কাউকে অপরাধী বলবো না, নিজেকে অপরাধী বলে আল্লাহর কাছে ছোট করব। ইউনূস আলাইহিস সালাম যে দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই দোয়া যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও কঠিন বিপদ থেকে হেফাজত করবেন। এজন্য কতবার করবেন এই ইউনূস? অনেকে দেখা যাচ্ছে 100 বার পরে, অনেকে 1000 বার পরে, অনেকে 1 লক্ষ বার পরে। আপনি যদি একিনের সাথে 100 বার করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গায়েবী ভাবে সাহায্য করতে পারেন। তবে শুরুতে দুরূদ শরীফ পড়বেন, শেষে দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদ শরীফ পড়লে সরাসরি দোয়াটা আল্লাহর আরশে গিয়ে নক করে। এরপরে আপনি যতটুকু পারেন পড়বেন, তবে একিনের সাথে পড়বেন যে আল্লাহ তাআলা আমাকে এই বিপদ থেকে হেফাজত করবেন, গায়েবী ভাবে সাহায্য দিবেন। যদি আপনি একিনের সাথে পড়তে পারেন, 100 বার পড়লেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কঠিন ও জটিলতম বিপদ থেকে হেফাজত করবেন।